স্বাগতম। তো আজকে আমরা নুডলস পাকোড়া সাথে টমেটো কেচাপ রেসিপি দেখব। তো এই কারণে আমি সর্বপ্রথম টমেটোগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এখন এগুলো ব্লেন্ডিং করে নেব। সাথে একটু লবণ এবং চিনি অ্যাড করে নেব। করে রাখা টমেটোগুলো আমার রেডি হয়ে গেছে। এখন সিদ্ধ করে রাখা সয়াবিনগুলো ব্লেন্ড করে নেব। এবং ফাইনালি আমি পকোড়ার জন্য সবগুলো একসাথে মিক্স করে নেব। এখানে সিদ্ধ করা নুডলস এগুলো দিয়ে দিচ্ছি। এখানে কুচি করে রাখা বাঁধাকপি মিক্স করে নেব। এখানে ব্লেন্ডিং করে রাখা সয়াবিন, এখানে সিদ্ধ করে রাখা আলু এবং কাঁচামরিচ কুচি, সাথে হিং দিয়ে দেব। লবণ মিক্স করছি। খানিকটা চিনিও মিক্স করে নেই। পরিমাণ মতো বেসন, মুচমুচে স্বাদ আনার জন্য খানিকটা চাউলের গুঁড়া, এখন এটাকে ভালো করে মেশাতে গুঁড়া মিক্স করে নেই, তাহলে সুন্দর কালার আসবে। তো আমার ডোটা মাখানো হয়ে গেছে। এখন এটা কিছুক্ষণ রেখে দেবো ভালো করে। রাখা টমেটোগুলো এখন ছেঁকে নেব। সাথে কড়াইতে আমি ছেঁকে রাখা টমেটো কেচাপের জন্য টমেটোটা বসিয়ে দিয়েছি। কেচাপটাকে নাড়তে হবে, নয়তো এটা কড়াইয়ের সাথে প্যানের সাথে লেগে যাবে। যেহেতু আমি ব্লেন্ড করার সময় এখানে লবণ এবং চিনি অ্যাড করে নিয়েছিলাম, তাই এখানে আর একটা করে দিতে হচ্ছে না। আমার কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, তাই আমি এখন ছোট ছোট পাতলা পাতলা করে পাকোড়াগুলো ছেড়ে দেবো। পকোড়াগুলোকে মিডিয়াম আছে, লোয়ার মিডিয়াম আছে ভাজতে হবে, তাহলে মচমচে হবে। আর কেচাপটি এখনো জল আছে, আপনারা দেখতে পাচ্ছেন। পুরোপুরি জল শুকালে আমরা এটাকে বন্ধ করে দেবো। সসটা আমার রেডি হয়ে গেছে। দেখুন কী করে বুঝলাম, যেহেতু এটা কড়াইয়ের সাথে লাগতেছে না, তার মানে আমার সসটা রেডি হয়ে গেছে। আর কিছুক্ষণ ভাজতে হবে, একটু লাল লাল হলে তারপর আমরা নামাবো। পকোড়াগুলো এখন সম্পূর্ণ রেডি হয়ে গেছে, যা এখন কেচাপের সাথে প্লেটে সার্ভ করার জন্য সম্পূর্ণ রেডি।